হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা দেখাবো আপনি কিভাবে একটি রাফটার ফেব্রিকেশন ড্রয়িং করবেন সেটি। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা রাফটার ক্রিয়েট করেছি, তো এটি আমরা হচ্ছে যে এখন রাফটার হচ্ছে যে কিভাবে আপনি ফেব্রিকেশন ড্রয়িং বা অ্যাসেম্বলি ড্রয়িং করবেন সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটা অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখন দেখেন, এই যে যদি একটাতে ক্লিক করি তাহলে পুরো রাফটারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এটা একটি ট্যাপার রাফটার, এটা হচ্ছে যে একটি ফ্রেম। যদি আমি আপনাদেরকে এখানে দেখাই তাহলে S53 ট্যাপার ফ্রেম, ঠিক আছে। তো এইটা দিয়েই মূলত আমরা এই রাফটারটি ক্রিয়েট করেছি। তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করব এটা আমরা পরের ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা আলোচনা করব রাফটার হচ্ছে কিভাবে আপনি ফেব্রিকেশন তৈরি করবেন। এর জন্য আপনাকে হচ্ছে যে সিলেক্ট অ্যাসেম্বলিজ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন দেখেন সবগুলো আলাদা আলাদাভাবে দেখাবে অ্যাসেম্বলিগুলো। তো আমরা যেহেতু রাফটার নিয়ে কাজ করব, তাহলে আমরা রাফটারে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট ক্লিক করব, তারপরে ক্রিয়েট ড্রয়িংস, অ্যাসেম্বলি ড্রয়িংস এখানে ক্লিক করব। নিচে আপনারা দেখতে পারবেন 0 ড্রয়িংস ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে এটা আমার একবার ক্রিয়েট করা আছে বিধায় এটা এরকম দেখাচ্ছে। তাহলে আমি আগের ড্রয়িংটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখন আমরা নতুন করে ক্রিয়েট করব। সিলেক্ট করব, রাইট ক্লিক করব, তারপরে ক্রিয়েট ড্রয়িং, অ্যাসেম্বলি ড্রয়িং। এবার আমরা দেখতে পারবো যে 1 ড্রয়িংস ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে একটা ড্রয়িং ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যাব ড্রয়িং অ্যান্ড রিপোর্টস, এখানে গিয়ে ড্রয়িং লিস্ট, এখানে দেখেন একটা ড্রয়িং আমরা পাবো। এই ড্রয়িংটাই আমরা এখন ওপেন করব। তো এখানে দেখেন সাইজটা একটু অন্যরকম চলে এসেছে। তো আমরা এই সাইজটাকে ঠিক করে নেব আর কি। এই সাইজটা ঠিক করার জন্য এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, আপনারা এটা দেখে এই যে পেজ সাইজটা আপনারা ঠিক করে নেবেন। তো আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে ড্রয়িংটা ওপেন হয়ে যাবে। ড্রয়িংটা এরকম প্রাথমিকভাবে এটা এরকম দেখাবে। তো এখান থেকে আমাদেরকে এখন আস্তে আস্তে ঠিক করে নিতে হবে আর কি। তো প্রথমে আমরা এখানে আসি। এখানে দেখেন এটা একটা কাটিং ড্রয়িং দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আগের যে ডাইমেনশনগুলো আছে আমরা এগুলো সব উঠাই দেব, এগুলো সব ডিলিট করে দেব। তারপরে এখানে যদি আমাদের ডাইমেনশন লাগে আমরা এখানে পরের ডাইমেনশনগুলো দিয়ে নিব। আপনারা আপনাদের মতো করতে পারেন, ইচ্ছা করলে আপনারা এখানে রেখে দিতে পারেন, ইচ্ছা করলে আপনারা নতুন করেও নিতে পারেন, আপনাদের খুশি। তো এখানে দেখেন আপনারটা একটা ছোট আকারে দেখাচ্ছে, এটা একটা কাটিং পার্ট দেখাচ্ছে, ওকে। মানে মাঝখানে কেটে এখানে কেটে হচ্ছে যে মানে দুই পাশে কমাই দিয়েছে আর কি, ঠিক আছে। যতটুকু দরকার শুধু ততটুকু নিয়েছে। তো ফুল রাফটার যদি আপনি দেখতে চান তাহলে এটার যে বর্ডার আছে বর্ডারে ক্লিক করবেন, তারপরে এখানে এসে দেখবেন যে কাট পার্ট, ঠিক আছে। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফুল হচ্ছে যে রাফটারটা দেখাবে। তো এইখান থেকে আপনারা হচ্ছে যে এই পার্টসগুলোর যে নাম আছে এই পার্টসগুলোর নামগুলো আপনারা দিয়ে নেবেন আর কি, ঠিক আছে। আমি প্রথমে প্লাঞ্জে ক্লিক করলাম, প্লাঞ্জে ক্লিক করে অ্যাডেড পার্ট মার্ক, এখানে গিয়ে পার্ট পজিশন মডিফাই, এই যে এখানে পার্টটার নাম চলে আসছে L5, ওকে। তো এভাবে করে আপনারা প্রত্যেকটা হচ্ছে নামগুলো এখানে নিয়ে আসবেন আর কি। প্রত্যেকটার যে আলাদা আলাদা নাম আছে সেই আলাদা আলাদা নামগুলো অ্যাড পার্ট মার্ক এটা যাবেন, চলে আসছে অ্যাডেড পার্ট মার্ক, পার্ট পজিশন মডিফাই এটাও চলে আসছে। তারপরে এখানেও তাই। এখন আমরা ওয়েবের পার্ট মার্কের নামটা দিয়ে দেব। এই যে ওয়েবের পার্ট মার্কটা এখানে চলে আসছে। তাহলে এখানে যে কটা পার্ট আছে মোটামুটি আমরা সবগুলো পার্টের নাম আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে যেহেতু আমরা নামগুলো বসিয়ে দিয়েছি, তো এখানে আর ইচ্ছা করলে আপনি কাজ করতেও পারেন, ইচ্ছা করলে নাও কাজ করতে পারেন। তার জন্য আমরা অ্যাসেম্বলি ড্রয়িং করতেছি। ড্রয়িংটা এরকম দেখাবে, আমরা এই ড্রয়িংটা উপরে রেখে দিলাম। তারপরে এটার যে পার্টগুলো আছে সেটা এই পার্টগুলো নিয়ে আমরা এখন কাজ করবো আস্তে আস্তে। এটার পার্টের নাম কি? এটা হচ্ছে U2,
ওকে, ইউ2 কোনটা? এটা হচ্ছে ইউ3, এটা হচ্ছে ইউ2। তার মানে এই যে জয়েন্ট প্লেটটা আছে, কানেকশন প্লেটটা আছে, এই কানেকশন প্লেটটা হচ্ছে এটা। তো এটা আমাদের দরকার আছে, আমরা এটা রেখে দিলাম। আর এখানে সেকশনগুলো আমরা উঠাই দিলাম। এখানে আমাদের আর কোনো সেকশনের দরকার নাই, অথবা একটা সেকশন আমরা রেখে দিই, এই সেকশনটা আমরা এখানে রেখে দিই, শুধু আমরা এটা রাখি, রেখে তাহলে আমরা এটা ডিলিট করে দিই, ওটা আমাদের প্রয়োজন নেই, শুধু সেকশনটা রাখলাম এখানে। যদি এখানে সেকশনটা দেখানো নাই, এটা রাখা উচিত ছিল, আমাদের ওইটা দরকারও নাই। আমরা এখানে হচ্ছে যে এই যে ইউটিউব এখানে লেখা আছে পার্ট পজিশন, এটা ইউটিউব, তার মানে এটা ডেসক্রিপশন যদি আমরা এখানে দিয়ে দিই, ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো এইটুকুতেই। আপনারা চাইলে ওটা রেখে দিতে পারেন। এখানে মোটামুটি সবগুলো ডাইমেনশন দেওয়া আছে। যদি কোনো ডাইমেনশন আপনার কাছে মনে হয় যে না আর দু একটা ডাইমেনশন দিলে ভালো লাগবে বা ভালো হবে ফেব্রিকেশন করতে, তাহলে আপনি দুই একটা ডাইমেনশন ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে আর দুই একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এই ডাইমেনশনটা খুব দরকার হবে। আর এখানে আরেকটা মেজারমেন্ট লাগবে টোটাল। এখানে আর কোনো কিছু দরকার হবে না বলে আমি মনে করি। তাহলে এটা ওকে, এটা গেল ইউ2। এখন আমরা ইউ3 তে কাজ করব। এই যে ইউ3 দেখব আমরা এইখানে, এটা L2, অবশ্য এখানে এটা নিয়ে কাজ করা যায় তো, তাহলে ইউ3 এখানে আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এটা উঠাই দিলাম, এখানে ভালো বোঝা যাচ্ছে না। আমরা এগুলো নতুন করে দেখাই দেব। পার্ট পজিশনটা দিয়ে দিব। পার্ট পজিশনটা আছে এই যে। আচ্ছা, তাহলে আমাদের কানেকশন প্লেট দুটো হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হচ্ছে যে বাকি যে প্লেটগুলো আছে, এগুলো আমার মনে হয় যে এগুলো আমাদের দরকার হবে না, আমরা পরবর্তীতে এখানে L6, এটা হচ্ছে এই দিক থেকে যদি আমি দেখি L6। আচ্ছা, এটা যেহেতু চলে আসছে তাহলে আমরা এটা দিয়ে দিই, এই যে L6, এটা এখানে শুধু একটা প্লেট আছে, তো এই প্লেটটা আমরা দিয়ে দিই, যেহেতু চলে আসছে, ও আশা করে আসছে, ওকে আমরা বসায় দিয়ে দিই। এখানে শুধু জাস্ট একটা মেজারমেন্ট দিয়ে দিলেই হবে, এই যে এই প্লেটটার মেজারমেন্টটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, দেখি প্লেটটা আলাদা করে নেওয়া যায় কিনা। ক্লিক করে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ, যদি আসে তাহলে আমরা এটা দিয়ে দেবো, তাহলে আর ওটার দরকার হবে না। এই যে পার্টটা চলে আসছে, L6 এর প্লেটটা শুধু দেখাবো আমরা এখানে, তাহলে আমাদের এটার দরকার নেই, এটা আমরা উঠাই দিলাম। L6 এর যে প্লেটটা আছে আমরা শুধু এই প্লেটটা দেখাবো। এখানে থিকনেস দুইটা উঠাই দিলাম, যদিও রাখলে ভালো হতো, উঠাই দিলাম। তার কারণ এখানে শুধু প্লেট, আমার মনে হয় যে ওটা না দিলেও হবে। পার্ট পজিশনটা, পার্ট মার্কটা, এই যে L6 চলে আসছে। আপনারা চাইলে শিফট চেপে ধরে এটা সেন্টারে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না,
আচ্ছা, তাহলে ওটা ওইভাবে রাখলাম যে না জায়গা হবে, এটা একটু যদি চাপায় দিই। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে কি দেখিয়েছে L5। আচ্ছা, L5 আমরা আলাদা প্লেট দেখাই দেবো। তাহলে তিনটা পার্ট আমাদের হয়ে গেছে। এখনো আছে নিচের প্লাঞ্চ, উপরের প্লাঞ্চ আর হচ্ছে ওয়েব। উপরের প্লাঞ্চটাতে ক্লিক করার পরে আমরা যদি ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব। আমরা থিকনেসটা উঠাই দিলাম। না, থিকনেসে তো দরকারও হবে। আচ্ছা, থিকনেসটা রাখলাম, একটা থিকনেস রাখলাম। আচ্ছা, এটা রাখি, এটা কেটে দিই। মেজারমেন্টটা সেন্টারে দিয়ে দিলাম। ওকে, থিকনেস এটা। আর এটা এই যে এখানে একটা কাটিং আছে, এই যে এখানকার যে কাটিংটা আছে এই কাটিংটা এখানে দেখাইছি। ওকে, এখানে আর কিছু দরকার নেই, সবকিছু চলে আসছে। আচ্ছা, তাহলে এখানকার এই প্লান্সটা গেল। এখন আমরা বটমের যে প্লান্স আছে সেটা নেব, ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউ। আচ্ছা, এটা উঠাই দিলাম। আর এটা একটা থিকনেস দেখাই দিলাম। এখানে আর তেমন কিছু, এখানে পার্ট মার্কটা বাকি আছে, পার্ট মার্কটা দিয়ে দিই। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো ওয়েব। ওয়েবের কাটিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ওয়েবের কাটিংটা দিয়ে এখন আমরা ওয়েবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ। এই যে ওয়েবের পার্টটা এখানে চলে আসছে, কিন্তু এখানে কাটিং দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে কাটিং দেখাচ্ছে, এটা কাটিং রাখা যাবে না। এখানে কাটিং রাখলে ভেজাল আছে। তাহলে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কাট পার্টে ক্লিক করব, তাহলে এটা ফুল দেখাবে। এই যে ফুল চলে আসছে। আচ্ছা, একটা থিকনেস কেটে দিই। এখানে মেজারমেন্ট মোটামুটি যা আছে সেটা ওকে। মনে করলাম এটা হচ্ছে এরকম আর কি। এই যে এই কাটিংটা হবে এখানে 72 মিলিমিটার। আচ্ছা, এটার এতটুকু দেখানোর দরকার নেই, এটা একটা দেখালেই হবে। আচ্ছা, এটা তো এই যে এখান থেকে এখানে এখানকার টোটাল একটা মেজারমেন্ট দেখাইছে, আমরা এইভাবে দেখাই দিলাম। নাকি কষ্ট হবে? আমরা নিচে একটা মেজারমেন্ট দেখাই দিই টোটাল, এখান থেকে এইখানে। আচ্ছা, এখন এখানে মেজারমেন্ট মোটামুটি সবগুলো দেখানো আছে। এখন আমরা দেখাই দেবো ডিগ্রি। একটা ডিগ্রি দেখাই দিলে হবে, আমার মনে হয় এই ডিগ্রিটা দেখাই দিলে হবে। তাহলে যে এখানে গিয়ে সেন্টারে ধরে তারপরে দুইটা বাহু দেখাই দিবেন, তারপরে পজিশনটা দেখাই দিবেন কোন পজিশনে আপনি রাখবেন। আমি এটা এখানে রাখলাম। না, এটা আমাদের পজিশন নেওয়া হয় নাই। অ্যাঙ্গেলে গেলাম, এখানে সেন্টার ধরলাম,
এইবার ওটা দেখালাম, এইবারও হয় নাই। তো এখানে ধরলো কেন বুঝলাম না। এইবার হয়েছে 98, এটা এখানেই দেখাই দিলাম একবারে সেন্টারে, এটা 98 ডিগ্রি আছে। এখান থেকে এখানে ইচ্ছা করলে এখানে এখানকার ডিগ্রিটাও দেখাই দিতে পারেন, ভালো হয় আর কি। সেন্টার ধরে দুইটা বাহু দেখাই দিবেন, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এটা বাইরেই দেখালাম। এটা 90 ডিগ্রি আছে, তার মানে এটা থেকে এখানে যাবে, এটা থেকে 90 ডিগ্রি যাবে, তারপরে এখানে ডিগ্রি চেঞ্জ হবে আর কি। ঠিক আছে। তো এখানকার যেহেতু মেজারমেন্ট, এখানে আরেকটা মেজারমেন্ট দিলে ভালো হয়, সেটা হলো এটা তো এইভাবে গেল না, এটা না করে আমরা হচ্ছে যে ডায়াগোনাল মেজারমেন্ট দেখাই দিই। তাহলে কি হবে, এখান থেকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আসি, হ্যাঁ, এখানে থেকে 90 ডিগ্রি এসে আমরা হচ্ছে যে মেজারমেন্ট ধরে যদি কাজ করি, তাহলে আমরা এটা মেজারমেন্ট পেয়ে যাব, এখান থেকে বাকিটা যাবে। আর এখানেও একটা হচ্ছে যে ডায়াগোনাল মেজারমেন্ট দেখাই দিই। তাহলে মোটামুটি সবগুলো মেজারমেন্ট দেখানো হয়ে গেল। এটা হলো ওয়েবের পার্ট মার্কটা আমরা এখন দিয়ে দিব। এই যে পার্ট মার্কটা এখানে চলে আসছে। চাইলে এই লেখার সাইজটা একটু ছোট মনে হচ্ছে, তো এটা একটু বড় করে দিতে পারেন। ক্লিক করে আড়াই আছে, এখানে 5 করে যদি এন্টার দিই তাহলে একটু বড় হয়ে যাবে। এখানে 7 বা 8 করে যদি এন্টার দিই আর একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। তো এইখানে থিকনেসটা এইখানে আছে, আমরা এখানে দিয়ে দিলাম, একটু উপরে তুলে দিয়ে দিলাম। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এটা একটু নিচে নামাই দিয়ে, মানে একদিকে রেখে এগুলো একটু নামাই দিয়ে হচ্ছে যে আমাদের মূল যে ড্রয়িংটা আছে এটা একটু বড় করে দিতে চাচ্ছি। এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে যে স্কেল আছে, স্কেলটাকে 20 আছে, তো এখানে 10 করে দিই, মানে ডাবল হয়ে যাবে তাহলে। বর্ডারে ডাবল ক্লিক করতে হবে, তারপরে এখানে স্কেল 1/20 আছে, 1/10 দিয়ে দিলাম, মডিফাই, অ্যাপ্লাই, ওকে। বড় হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা উপরেই রাখবো। আপনারা চাইলে এগুলো আর একটু সুন্দর করে সাজাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি বুঝতে নাই থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।